প্রভু। হীরা, সুকুমারিকা, তোমরা এখানে? পিতা ব্রহ্মার নির্দেশে আমরা তোমাদের সেবা করতে এসেছিলাম মা। তোমাদের বিশ্রাম কক্ষ পুষ্প দিয়ে সজ্জিত করছিলাম। হঠাৎ কোথা থেকে কৃষ্ণবর্ণের ধুমড়ে সৃষ্টি হলো জানি না, আর সেই ধুমড়ে আমরা হঠাৎ আচ্ছন্ন হয়ে পড়লাম। তারপর আর কিচ্ছু স্মরণে নেই, আমাদের কিচ্ছু স্মরণে নেই। কৃষ্ণবর্ণের ধূম্র বৈকুণ্ঠ লোকে? এ তো অসম্ভব। আমরা যা বলছি সবটাই সত্য হে নারায়ণ। জানি যক্ষিণী, শ্রীলক্ষ্মীর ভক্তেরা কখনো মিথ্যে ভাষণ করে না। আমি ভাবছি এই ধূম্র বৈকুণ্ঠ লোকে সৃষ্টি হলো কিভাবে? কি বা তার উৎপত্তি স্থল? প্রভু, আমার মনে হয় বৈকুণ্ঠ লোকে কেউ মায়াজাল বিস্তার করেছে। এ তারই মায়ার ফল। প্রণাম হে নারায়ণ। এ কি ভগিনী, কিছু হয়েছে? কোনো সংকটের সৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ অলক্ষ্মী, হঠাৎই বৈকুণ্ঠ কেমন অশান্ত হয়ে উঠেছিল। ক্ষীর সমুদ্র উত্তাল হয়েছিল। সে কি, তুমি কোনো সংকটের মধ্যে পড়নি তো ভগিনী? আর যক্ষিণীরা এখানে কি করছে? তোমাদের না পিতা ব্রহ্মা এক বিশেষ কার্যে প্রেরণ করেছেন? সেই বিশেষ কার্য তো এখনো শুরুই হয়নি দেখছি। এইক্ষণ নারায়ণ এবং শ্রীলক্ষ্মীর বিশ্রাম নেওয়ার সময়। যাও তোমরা পুষ্পসজ্জা শুরু করো, এইসব নিয়ে যাও। না না ভগিনী, ওদের কোনো দোষ নেই। ওরা তো অচেতন হয়ে পড়েছিল। অচেতন? হঠাৎ?